আজ শুক্রবার, ছুটির দিন। ভাবি ছুটির দিনে সারাদিন ঘুমাবো, তবে আর ঘুম হয় না। সারা সপ্তাহের কাজ জমে থাকে এই শুক্রবারে। শুক্রবার বাদে সপ্তাহে ৬টা দিন তো টিউশনি থাকে। টিউশনি থেকে ফিরে রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাকি যেটুকু সময় হয় আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর এই কারণে সব কাজ জমা পড়ে থাকে শুক্রবারের জন্য। তবে ওই শুক্রবারে সকাল ৯টা পর্যন্ত ঘুমাই, তারপর আর ঘুমানো হয় না। ঘুমাতে হয় ওই বিকালবেলায় গিয়ে। ৯টা থেকে উঠে ওই বিকালে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত কাজগুলো একটানা করতে হয়। প্রত্যেক শুক্রবারে একটা কমন কাজ হচ্ছে জামাকাপড় ধুয়ে দেওয়া। সারা সপ্তাহ আলসেমি করে যেরকম জামাকাপড় কাচি না, তাই প্রত্যেক শুক্রবারে এই ১-২ বালতি করে জামাকাপড় কেচে দিতে হয়। আজকে শুক্রবারে সকাল ৯টা পর্যন্ত ঘুমিয়েছিলাম, তারপরে উঠে জামাকাপড় সবগুলো ভিজিয়ে রেখে এখন সবকিছু ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম। আজকে তো আরেকটা বাড়তি কাজ, এই আমার হাঁড়ির কালিটা পরিষ্কার করা। গ্যাস ফুরিয়ে গিয়েছিল বলে কাঠে রান্না করছিলাম, এই জন্য হাঁড়ি আর কড়াইতে তো কালি পুরে ভর্তি হয়ে গিয়েছে। এখন এই কালি পরিষ্কার না করে তো আবার গ্যাসে রান্না করতে পারবো না, তাই আজকে হচ্ছে কাজ এই হাঁড়িটা পরিষ্কার করা। কড়াইটা ২-৩ দিন পরে করব, তবে আজকে হাঁড়িটাই করতে হবে। বোন আর আমি ছাদে এসেছি হাঁড়িটা পরিষ্কার করতে। আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বোন শুরু করে দিল পরিষ্কার করা। হাতে কালি লেগে যাবে, তাই এখন হাতে সে পলিথিন দিয়ে গ্লাভস বানিয়ে নিচ্ছে, যাতে বেশি কালিটা তার হাতে নখে না লাগে। ছিলাম আমি করব, তবে ওই যখন বেশিটা করে দিচ্ছে তখন ভালোই তো, খাটনিটা একটু কম হলো। মাস ধরে কাঠের আগুনে রান্না করেছি, হাঁড়ি করার অবস্থাটা তো পুরোই খারাপ। ভাবলাম এই কালি তুলতে হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু তেমন একটা কষ্ট হয়নি। ওই যে শুরুতে হাঁড়ির তলায় কাদামাটি লেপে নিয়েছিলাম, তার কারণে এখন একটু ঘষা দিলেই ওই কাদামাটি নরম হয়ে উঠে যাচ্ছে।